হ্যালো স্টুডেন্ট, আমি সম্রাট স্যার তোমাদের ইউটিউব চ্যানেল SSECC এডুকেশন স্টাডিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে আসলাম নবম শ্রেণীর রাধারানী গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে অবশ্যই কমন পাবে। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা রাধারানীর আমার দেওয়া এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে। তাহলে প্রশ্নগুলো আমরা শুরু করব। তার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। দেখো, রাধারানী গল্পটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা মানে বলে দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখবে যারা দেখোনি, আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, ওখানে তো আমি পুরো গল্পটা আমি বুঝিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে বলবো রাধারানীর যে কোশ্চেনগুলো, যে প্রশ্নগুলো আছে সেগুলো আসার মতো প্রশ্ন, সেগুলোই আজকে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আমি চলো তোমাদের আলোচনাটা শুরু করি। চলো তাহলে আজকে আমি প্রথমেই আলোচনা করছি রাধারানী গল্পের এমসিকিউগুলো। যেই এমসিকিউগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই আমি বলি কি আছে। রাধারানী গল্পের সময়কাল হলো, রাধারানী গল্পের যে একটা সময়কাল কোন সময় হয়েছিল সেই সময়কালটি হলো কি, বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস। তাহলে এই যে চারটে অপশন দিলাম, চারটে অপশনের মধ্যে কোনটা হবে? পরেরটায় আসছি, 2 নম্বর প্রশ্ন। অবশ্যই তোমরা যদি মনে করো খাতায় লিখে নেবে তাহলে অবশ্যই লিখে নাও, নতুবা ভিডিওটা সেভ করে রাখো। এই কোশ্চেনগুলো কিন্তু আসার মতো, আমি বারবার বলছি, অবশ্যই ভালো করে দেখবে কোশ্চেনগুলো, ঠিক আছে? নেক্সটটা বলছি, মাহেশ অঞ্চলটি যে জেলার অন্তর্গত, মাহেশ অঞ্চলটি যে জেলার অন্তর্গত, কোন জেলার অন্তর্গত? ভালো করে বোঝো। আমার যে বোঝানো রাধারানী গল্পটা যারা ভিডিওটা দেখেছো, বুঝিয়ে দিয়েছিলাম আমি, সেই ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই জানো। আমি তবুও বলে দিচ্ছি অপশনগুলো কি আছে। হুগলি, হাওড়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর। এই যে আমি চারখানা অপশন বললাম, চারখানা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা বেছে নেবে। নেক্সট 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল কি ছিল? 20 লাখ, 10 লাখ, 50 লাখ না 60 লাখ? তাহলে এখানে যেটা সঠিক সেটা টিক দিতে হবে। নেক্সট কোশ্চেন, রাধারানী কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরিল, রাধারানী কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরিল, তার কান্নার কারণ, কান্নার কারণটা কি ছিল? বৃষ্টিতে সে ভিজে গেছিল, মালা বিক্রি না হওয়ার তার মার পথ্য জোগাড় করা হয়নি, নাকি সে বারবার পড়ে যাচ্ছিল, অথবা তার পায়ে ব্যথা লেগেছিল? এই যে চারটে অপশন বললাম, চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে বেছে নেবে। নেক্সট কি বলা হচ্ছে, রাধারানী কেন উচ্চস্বরে কাঁদছিল, রাধারানী হঠাৎ করে উচ্চস্বরে কেঁদে উঠেছিল কেন? অপশনগুলো কি আছে? না লোক দেখে, তার ঘাড়ের ওপর হঠাৎ কেউ একজন পড়ার কারণে, তারপর তার মার কথা মনে পড়ায়, নাকি তার চোখে খোঁচা লাগছিল? এই যে চারটে অপশন বললাম, চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমরা লিখবে। নেক্সট কি বলা হচ্ছে, পথিকের কণ্ঠস্বর শুনে রাধারানীর মনে হয়েছিল, পথিক যে ছিল, যে তার ঘাড়ের উপর এসে পড়লো, তার কণ্ঠস্বর শুনে রাধারানীর কিছু তো মনে হয়েছিল। কি মনে হয়েছিল? কি অপশনগুলো দেখো, ভয়ানক লোক, নাকি গরিব লোক, নাকি ভদ্রলোক, না দয়ালু লোক? যেটা হবে সেটা ঠিক দেবে। নেক্সট কি, রাধারানী পথিককে নিজের বয়স বলেছিল, রাধারানীকে পথিক যে ছিল সে বয়স জিজ্ঞাসা করেছিল, তখন রাধারানী নিজের বয়সটা কত বলেছিল? 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, নাকি 12 থেকে 13? তারপরে দেখো কি বলছে, রাধারানীর সঙ্গী পথিকটি মালার দাম নির্ধারণ করেছিল, রাধারানীর সঙ্গী পথিক যেটা সমবিহারী, সেই যে পথিক ছিল সেই পথিক
ওই যে মালা রাধারানীর কাছে ছিল, সেই রাধারানীর কাছে থাকা মালার দাম সে নির্ধারণ করে দিয়েছিল। কত বলেছিল? 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা নাকি 4 পয়সা? ঠিক আছে, এবার পরেরটা আসি। সমবিহারী শব্দের অর্থ সমান না সঙ্গী না মূল্যবান না বিহারী? ঠিক আছে, নেক্সট, আমরাও ভিখারি হইয়াছি বক্তা হলেন, এখানে এই কথাটা কে বলেছিল? তোমরা যারা গল্পটা পড়েছো তারা অবশ্যই জানো, গল্পের ভেতরেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে। ঠিক আছে, ভালো করে গল্পটা পড়বে। আমার গল্পের ছাড়া ভিডিওটা রয়েছে, যে এই গল্পটা পুরোটা ভিডিওতে ছেড়ে দিয়েছি এবং সুন্দর করে বুঝিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও, তাহলে অবশ্যই পারবে। দেখো কি বলা হচ্ছে, বলছে এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল রাধারানী বলেছিল, নাকি রাধারানীর মা বলেছিল, না রুক্মিণী কুমার বলেছিল, না পদ্মলোচন বলেছিল? হলো। নেক্সট হচ্ছে পোড়ামুখ কাপুরে মিনসের প্রকৃত নাম। এই যে গল্পে আছে, এই গল্পে পোড়ামুখ কাপুরে মিনসের কথা বলা হয়েছিল। তার তো একটা নাম আছে, ওটা সবাই বলতো, কিন্তু তার একটা নাম আছে, সেই নামটা কি? নামটা হচ্ছে পদ্মলোচন দত্ত, পদ্মলোচন সাহা, না পদ্মলোচন মণ্ডল, নাকি পদ্মলোচন কুণ্ডু? তাহলে এখানে যেটা সঠিক হবে সেটাতে টিক দেবে। নেক্সট, রাধারানীদের অবস্থা যখন ভালো ছিল তখন পদ্মলোচন 4 টাকার কাপড়ের দাম নিত। তাহলে কিন্তু এতটা গরিব সব সময় ছিল না, তারা বড়লোক ছিল, তাদের অবস্থা ভালো ছিল। আমরা আগেও পড়েছি এটা বিষয়টা, তাই না? তো এই যে বলছে যে রাধারানীদের অবস্থা যখন পূর্বে ভালো ছিল, তখন এই যে কাপড়ের দোকানদার যে পদ্মলোচন সাহা, সে কাপড়ের দাম কত নিত? কি বলছে? যে কাপড়ের দাম সেটা কত নিত? 8 টাকা 14.5 আনা, না 8 টাকা 12.5 আনা, নাকি 8 টাকা 10.5 আনা, নাকি 8 টাকা 16.5 আনা? তাহলে কোনটা হবে সেটা লিখবে। নেক্সট কি বলা হচ্ছে, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল। রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল, কি খুঁজে পেয়েছিল? নোট পেয়েছিল, না একটা পয়সা পেয়েছিল, না একটা সোনার মুদ্রা পেয়েছিল, না একটা কাপড় পেয়েছিল? তাহলে যেটা হবে সেটা ঠিক দেবে। নেক্সট, তাহার নামও নোটে লেখা আছে, এর কারণ কি? কারণ হতে পারে, নোটে কেন নাম লিখে দিয়েছিল সেই কারণটা কি? পাছে কেউ চোরা নোট বলে, যাতে চিনতে পারে, যাতে অসুবিধায় পড়তে না হয়, যাতে কেউ নিতে না পারে। তাহলে এখানে সঠিকটা দেখবে। নেক্সট প্রশ্ন, রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে সংগ্রহ করেছিল। রাধারানী মায়ের শাড়ি কিনেছিল, মায়ের ঔষধ কিনেছিল, মায়ের পথ্য কিনেছিল, না কোনোটিই নয়? এটা সঠিক হবে, সেটাতে টিক চিহ্ন দেবে। তাহলে এই গেল আমাদের এমসিকিউ। এইবার আমি আসবো শর্ট টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো বলবো, ভালো করে শুনবে। এমসিকিউ গুলো কোনগুলো আসার মতো বলে দিলাম, এবং শর্টগুলো আমি বলে দেবো, পুরো নোট করে নিতে পারো। একটি বাক্যে উত্তর দাও। রাধারানী কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? রাধারানী কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? নেক্সট, রাধারানীদের অবস্থা আগে কেমন ছিল? 3 নাম্বার প্রশ্ন বলছি। তার আগে আমি বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই নোট করে নিও, আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আরেকটা কথা বলে রাখি, আমি সম্রাট স্যার, আমার একটি কোচিং সেন্টার আছে, যেই কোচিং সেন্টারের নাম SSECC। এই কোচিং সেন্টারে আমি কোন কোন স্টুডেন্টদের পড়াই? ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আর্টস বিভাগটা পড়াই, এবং ক্লাস 11-12 স্টুডেন্টদের বাংলা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং পরিবেশ পড়িয়ে থাকি। আর যারা কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, তাদেরকে আমি শিক্ষাবিজ্ঞান পড়িয়ে থাকি। তাহলে অবশ্যই যারা পড়তে ইচ্ছুক, যারা পড়ার কথা ভাবো, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু নোট করে নেবে, 7908071782। তাহলে চলো কথা না বাড়িয়ে আমি পরের প্রশ্নটা বলি। 3 নাম্বার কোশ্চেনটা হলো, মোকদ্দমায় কে জিতেছিল? তারপরে বলা হচ্ছে ভদ্রাসন কথার অর্থ কি? ভদ্রাসন কথার অর্থ কি? নেক্সট, রাধারানীদের কত টাকার সম্পত্তি ছিল?
খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়। তোমাদের সেকেন্ড সামেটিভে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রতিটা প্রশ্ন শুনে নিও, নাহলে কিন্তু তোমরাই সমস্যায় পড়বে। নেক্সট, রাধারানীর মা কখন ঘোরতর পীড়িতা হয়েছিল? রাধারানীর মার শরীর কখন খুব খারাপ হয়েছিল? নেক্সট, রাধারানী কি ফুল দিয়ে মালা গেঁথেছিল? খুব ভালো একটা প্রশ্ন। নেক্সট, কখন বৃষ্টি শুরু হয়েছিল? তারপরে রাধারানী কখন উচ্চস্বরে কাঁদতে শুরু করলো? সে প্রথমে আস্তে আস্তে কাঁদছিল, যার আওয়াজ হচ্ছিল না কান্নার, চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু হঠাৎ করে সে উচ্চস্বরে মানে খুব জোরে কান্না শুরু করলো, সেটা কখন? তারপর দেখো, কার কণ্ঠস্বর শুনে রাধারানী কান্না বন্ধ হলো? রাধারানী কান্নাটা কার গলার আওয়াজ শুনে বন্ধ হয়ে গেল? রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে রাধারানী কি বুঝেছিল? তার যে ক্ষুদ্র বুদ্ধি ছিল, সেই ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝেছিল? রাধারানী তার নিজের বয়স কত বলেছিল? নিজের মুখে সে কত বলেছিল? সমভিবিহারী মানে কি? আগন্তুক মালার সন্ধান করেছিলেন কেন? সে বলেছিল যে আমার মালা লাগবে, কি কারণ? তারপরে রাধারানী কিভাবে ঘরে আগুন জ্বেলেছিল? রাধারানী তার ঘরে আগুন জ্বেলেছিল কিভাবে? আমরাও ভিখারি হইয়াছি বক্তাকে, এই কথাটা কে বলেছিল? তারপরে বলছে কাপুরে মিনসের নাম কি? যে কাপুরে পোড়ামুখে মিনসে, সেই কাপুরে পোড়ামুখ মিনসের নামটা কি? রাধারানীকে কে কাপড় কিনে এনে দিয়েছিল? কিনেছিল যে তার নামটা বলতে হবে, মানে কে টাকাটা দিয়েছিল তার নাম। কে কাপড় এনে তার বাড়িতে দিয়েছে সেটা বলছি না, কিন্তু সে তো কাপড়ের দোকানদার এনে দিয়েছে, বাট তাকে কাপড়টার জন্য কে টাকা দিয়েছিল সেটা বলবে। রাধারানী বাজারে কেন গিয়েছিল? রাধারানী বাজারে গিয়েছিল, এখানে দেখলাম আমরা যে রাধারানী একবার বাজারে গেছিল, কেন গেছিল সেটা। নেক্সট, রাধারানীর ঘর ঝাড় দিতে গিয়ে যে নোটটি পেয়েছিল সেখানে কার নাম লেখা ছিল? রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে তার মাকে খাওয়া দেবে, ঘর ঝাড় দিতে গিয়ে হঠাৎ দেখলো একটি নোট পড়ে আছে, তো সেই নোটে দুটো নাম লেখা ছিল। কার কার নাম লেখা ছিল সেটা অবশ্যই বলবে। এই প্রশ্নটা খুব ভালো একটা কোশ্চেন। নেক্সট, এটা হয়ে গেল 1 নম্বরের মান। এবার আমরা 3 নম্বরের জন্য পড়বো। 3 নম্বরের জন্য অবশ্যই তোমাকে 50 থেকে 60টা শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে চলো প্রথম প্রশ্ন বলি। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কি নিয়ে মোকদ্দমা এবং তাতে হেরে বিধবার অবস্থা কেমন হয়েছিল? মোকদ্দমাটা কি নিয়েছিল এবং হেরে যাওয়ার ফলে তার অবস্থা কি হয়েছিল, কেমন হয়েছিল? নেক্সট, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, মন্তব্যটি ব্যাখ্যা করো। এই কথাটা কেন বলা হয়েছে সেটা ব্যাখ্যা করে তোমাকে বোঝাতে হবে। নেক্সট, রাধারানীর আনন্দ হইল, তার আনন্দের কারণ কি? রাধারানী আনন্দ হলো, সে তো কান্না করছিল, খুব তার অসুবিধা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার আনন্দ হলো, কেন আনন্দ হলো? নেক্সট, মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি? তারপরে কার কণ্ঠস্বর শুনে রাধারানীর রোদন বন্ধ হলো এবং কেন? কারো কণ্ঠস্বর শুনে রাধারানীর রোদন মানে কান্না বন্ধ হয়েছিল এবং কেন হয়েছিল? নেক্সট, তা না হলে আমার মা খেতে পাবে না, তা নিই। তাহলে বলছে যে যদি আমি এটা না নিই তাহলে আমার মা খেতে পাবে না, তাহলে নিই। এখানে বক্তাকে এই কথাটা কে বলেছিল? তার মনের এমন দ্বিধার কারণ কি? দ্বিধা কেন? দ্বিধা বলতে সে ভাবছে নেব, আবার ভাবছে না নেব না টাকাটা। এই যে দুটো ভাব, এই ভাবনাকেই দ্বিধা বলা হয়েছে। তার মনের দ্বিধার এমন দ্বিধার কারণ কি? কেন সে বলছে যে তা নিয়ে নিই, এই কথাটা কেন বললো সেটা। তাহলে এগুলো গেল হচ্ছে মান 3-এর। এবার মান 5-এর কয়েকটা বলবো, আমি ভালো করে নোট করে নেবে। মান 5-এরটা মোটামুটি 150টি শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে উত্তর। দেখো প্রথম প্রশ্ন বলি, রাধারানী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল, এটা হচ্ছে লাইন একটা। এবার প্রশ্নটা বলবো, রাধারানীর রথ দেখতে যাবার কারণ কি? তারই একই সাথে প্রশ্ন হচ্ছে সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল? নেক্সট, রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানী বিবাহ দিতে পারল না। এবার প্রশ্ন হবে রাধারানীর পরিচয় দাও, কে কেন তার বিবাহ দিতে পারেনি?
এখানে কে অর্থাৎ কে বিয়ে দিতে পারেনি এবং কেন পারেনি সেটাও তোমাকে উত্তর দিতে হবে। নেক্সট, অসুস্থ মায়ের পথ্য জোগাড় করার জন্য রাধারানী কি রূপ চেষ্টা করেছিল? রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। এখানে সেকাল কেন বলা হয়েছে, কারণ দেখলাম আমরা এই ঘটনাটা অনেক পূর্বের ঘটনা, অনেক আগের ঘটনা, তো সেই সময় কেমন ছিল সেই পরিচয়টা তোমাকে দিতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, রথের মেলায় গিয়ে রাধারানী যে পরিস্থিতির মধ্যে পড়েছিল তার বিস্তারিত পরিচয় দাও। রথের মেলায় গিয়ে রাধারানীর কিছু তো সমস্যা হয়েছিল, কি সমস্যা হয়েছিল সেই পরিচয়টা তোমাকে দিতে হবে। তাহলে দেখো আমি প্রতিটা প্রশ্ন বলে দিলাম এই অধ্যায় থেকে, অর্থাৎ রাধারানী গল্প থেকে, যেগুলো তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় অবশ্যই আসার মতো। তো তোমরা যদি এই কোশ্চেনের অ্যান্সার না পাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সারগুলো বলে দেবো। এবং তোমাদের ক্লাস 9-এর প্রত্যেকটা গল্প কবিতা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। এছাড়াও অন্যান্য ক্লাসের ভিডিও এখানে ছাড়া হয়। তোমরা তোমাদের যদি বাড়িতে ভাই থাকে বা দিদি থাকে বা দাদা থাকে তাদেরকেও বলে রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই দেখতে ভিডিওগুলো, কারণ আমি সব ক্লাসের ভিডিও ছেড়ে থাকি। এছাড়াও যারা শিক্ষাবিজ্ঞানকে ভালোবাসো, শিক্ষাবিজ্ঞান সম্পর্কে জানতে চাও, তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আমি কিন্তু এখানে শিক্ষাবিজ্ঞানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।